কিন্তু আবারও বলে রাখি, যারা লং টাইম এটি ব্যবহার করতে যাচ্ছেন, 2 ঘন্টা 3 ঘন্টা ডিউরেশনে একটানা চালাতে চাচ্ছেন, তারা এই মোটরটি ক্রয় করবেন না, নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। আপনি এমন একটা পাওয়ার সাপ্লাই সাজেস্ট করবেন একটু ভালো দাম দিয়ে বা ট্রান্সফরমার দিয়ে তৈরি করে নেবেন, যেটা 10 এম্পিয়ারের উপরে আউটপুট দিতে পারবে। সেই রকম পাওয়ার সাপ্লাই যদি এখানে ব্যবহার করেন, তাহলে আপনি 30-40 ফিট নিচ থেকে এই মোটর বা এই ওয়াটার পাম্পটি পানি তুলে দিতে পারবে একদম 100%। আমার হাতে যে ওয়াটার পাম্পটি দেখতে পাচ্ছেন, এটি মূলত একটি সম্পূর্ণ মেটাল বডির তৈরি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি। এই পাশের অংশটিকে হচ্ছে ওয়াটার পাম্প বলা হয়, আর এই পাশের অংশটি হচ্ছে মোটর। এখানে যে মোটরটি ব্যবহার করা হয়েছে সেটি হাই স্পিড 775 মোটর। এটা কিন্তু ডিসি মোটর। 775 মোটর ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু ডাবল বিয়ারিংয়ের, অর্থাৎ এই পাশে একটি বিয়ারিং এবং এই পাশে একটি বিয়ারিং ব্যবহার করা হয়েছে। কিন্তু এই সেম মোটরই বা সেম পাম্পের সাথেই কিন্তু আবার এই যে আমাদের বুশ সিস্টেমের যে মোটরগুলো আছে বা বুশ লাগানো থাকে এই পাশে, কিন্তু বুশগুলো অনেক খারাপ মোটর হয়, অর্থাৎ নর্মাল কোয়ালিটির মোটর হয়। ওটার স্পিড বেশি হয় না, টর্ক কম হয়, কারেন্ট বেশি টানে, অনেক ঝামেলা করে বুশ মোটরগুলো। কিন্তু এটা হচ্ছে ডাবল বিয়ারিং মোটর, অর্থাৎ এই পাশেও একটা বিয়ারিং, এই পাশে একটা বিয়ারিং দেওয়া আছে। সো এটা অনেক ভালো মোটর। আর এই পাশে যে পাম্পটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ মেটাল বডির তৈরি। এর পাশে যে ভিতরে যে আমাদের ফ্যানটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন বা রোটরটি দেওয়া আছে, সেটিও কিন্তু মেটালের তৈরি, এবং এই মেটালের তৈরি হলেও এর মধ্যে একটু কোয়ালিটি আছে। এই মূলত এই পাখাটি অনেক সুন্দর নিখুঁতভাবে ঘষে তৈরি করা হয়েছে। আপনারা ভিডিওতে বুঝতে পারছেন কিনা জানি না, আমি খুলে দেখাতে পারলে হয়তো ভালো হতো। সো যাই হোক, এই ওয়াটারের যে পাখাটি, সেই পাখাটি কিন্তু অনেক মসৃণ এবং অনেক সুন্দর। সো যার কারণে এই ওয়াটার পাম্প দিয়ে কিন্তু অধিক পরিমাণ পানি ওঠে আর কি। আর এটার যে পাইপটি ব্যবহার করা হয়েছে সেটি মূলত আমাদের 1 ইঞ্চি পাইপ। দেখুন, এটা 1 ইঞ্চি পাইপ, এর ভিতরের ব্যাস হচ্ছে 0.75। দেখুন 0.75 ইঞ্চ। এটাও সেম, এটা 1 ইঞ্চি। আর ভিতরের ডেলিভারি সাইড হচ্ছে জাস্ট 0.75 ইঞ্চ। এটা কিন্তু আমরা 1 ইঞ্চি পাইপ সেট করে টিউবওয়েল থেকে সরাসরি পানি তুলতে পারবো, অর্থাৎ 30 থেকে 40 বা 40 থেকে 60 ফিট নিচ থেকেও এই পাম্পটি কিন্তু পানি তুলতে সক্ষম। এছাড়াও আমাদের যে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি বোরিং আছে, সেই বোরিংয়ের মাধ্যমে কিন্তু আমরা এখানে পাইপ লাগিয়ে 1 ইঞ্চি পাইপ লাগিয়ে নিচে নামাই দিয়ে কিন্তু পানি ওঠাতে পারবে। তবে এখানে আমার রিকমেন্ড থাকবে, যারা 40 থেকে বা 50 ফিট, 40 ফিট, 30 ফিট নিচ থেকে পানি তুলতে চাচ্ছেন, তারা এই মোটরটি ক্রয় করবেন না। কারণ কি, এটা মূলত প্রথম অবস্থায় আপনার 5 দিন 7 দিন 10 দিন ভালোই সার্ভিস দিবে, অর্থাৎ ভালোভাবেই 30 ফিট নিচ থেকে বা 40 ফিট নিচ থেকে পানি তুলবে। পরবর্তী সময় দেখা যাচ্ছে 10-15 দিন যাওয়ার পর বা 20 দিন যাওয়ার পরে আস্তে আস্তে এটাতে ঝামেলা শুরু হবে, অর্থাৎ বিভিন্ন সাইড দিয়ে লিক হবে, এই সাইড দিয়ে লিক হতে পারে, এই সাইড দিয়ে লিক হবে। সেক্ষেত্রে নাটগুলো টাইট করে আবার লাগলে আবার পানি উঠবে, দেখা যাচ্ছে আবার লিক হতে পারে। সো আমার জানা মতে এগুলো মানে লং টাইম ব্যবহার করা যায় না। 30 থেকে 40 ফিট নিচ থেকে পানি তুলতে গেলে অনেক ঝামেলা হয় বা ঝামেলা করে পরবর্তীতে। তবে প্রথম অবস্থায় অনেক ভালোই সার্ভিস দেয়, অর্থাৎ 10-15 দিন মোটামুটি ভালোই পানি আউটপুট দেয় বা 40 ফিট নিচ থেকে পানি তুলতে পারে, কিন্তু পরবর্তীতে ঝামেলা সৃষ্টি হয়। আর যারা চাচ্ছেন যে পুকুর থেকে পানি তুলবেন, অর্থাৎ 10 ফিট বা 15 ফিট নিচ থেকে জাস্ট পানিটা উঠবে, আপনার পানি স্টোর করা আছে, পুকুরে আছে, সেখান থেকে পানি তুলে আপনি একটা বাগানে দিতে চাচ্ছেন বা আদারওয়াইজ কোনো জায়গায় দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব এই মোটরটি প্রপারলি আপনার জন্য পারফেক্ট আছে। আপনি এই মোটরটি ব্যবহার করতে পারেন, এই ওয়াটার পাম্পটি ব্যবহার করতে পারবেন নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই, এবং ভালো সার্ভিস দিবে, লং টাইম ব্যবহার করতে পারবেন। কিন্তু 40 থেকে 50 ফিট নিচ থেকে আপনারা পানি তোলার জন্য এই মোটরটি ক্রয় করবেন না। আর এখানে বলা হয়েছে যে 12 ভোল্ট ডিসি মোটর, এটা 12 থেকে 24 ভোল্ট, অর্থাৎ যেহেতু 775 মোটর, সেহেতু এটা 12 থেকে 24 ভোল্ট যে কোনো একটি সাপ্লাই দিতে পারবো, ডিসি সাপ্লাই। আর এখানে আরেকটি বিষয় বলে রাখি, আমরা যারা এই মোটরগুলো ব্যবহার করি তারা একটা চার্জার জাস্ট 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই সংযোগ করি, কিন্তু এখানে বলা হয়েছে যে এই মোটরটি নর্মাল অবস্থায় যদি আমরা এখানে পাওয়ার দিই তাহলে 5 এম্পিয়ার টানে, মানে নর্মাল অবস্থায় যদি পাওয়ার দিই তাহলে 5 এম্পিয়ার করে কারেন্ট টানে এটা। কিন্তু যখন পানি থাকবে, অর্থাৎ পানিটা প্রেসার দিবে, পানিটা বের করতে যাবে, তখন কিন্তু কারেন্ট রেটিংটা আরও বেড়ে যাবে, কারণ 775 কিন্তু হাই এম্পিয়ারের কারেন্ট টানে, সেটা আমরা জানি।
সো তখন যখন পানি তোলার চেষ্টা করবে তখন 7 এম্পিয়ার বা 8 এম্পিয়ারের উপরে কিন্তু কারেন্ট টানবে। তখন যদি আপনি এখানে 5 এম্পিয়ারের একটি পাওয়ার সাপ্লাই সংযোগ দেন তাহলে কিন্তু এই মোটরটা প্রপারলি শক্তি পাবে না এবং প্রপারলি আপনার পানিটা উঠাতে পারবে না 40 ফিট নিচ থেকে। তাহলে এখানে কি করতে হবে, অবশ্যই এমন একটি পাওয়ার সাপ্লাই সংযোগ করবেন যেটা 12 ভোল্ট বা 15 ভোল্ট 10 এম্পিয়ার অ্যাকুরেটলি দিতে পারে, সেই পাওয়ার সাপ্লাইটি কিন্তু এখানে সংযোগ দিবেন। আপনি 5 এম্পিয়ারের যদি পাওয়ার সাপ্লাই এখানে সংযোগ করেন তাহলে আমার বিশ্বাস এটা দিয়ে আপনি কোনোভাবেই মানে অ্যাকুরেট যে বা ভালো সার্ভিসটা যে পাবেন এই ওয়াটার পাম্প থেকে সেটা পাবেন না। হ্যাঁ, পানি তুলতে পারে কিন্তু প্রপারলি যে মোটরটার ক্ষমতা সেটা ব্যবহার করা যাবে না। যার কারণে এখানে কিন্তু অনেক ভালো একটি পাওয়ার সাপ্লাই দিবেন এবং বাজারে দেখবেন যে 300-400 টাকায় 15 এম্পিয়ার বা 20 এম্পিয়ারের পাওয়ার সাপ্লাই আপনার হাতে ধরাই দিচ্ছে। সত্যি কথা বলতে ওই সকল পাওয়ার সাপ্লাই থেকে 5 এম্পিয়ারও আপনি আউটপুট পাবেন না। আপনি এমন একটা পাওয়ার সাপ্লাই সাজেস্ট করবেন একটু ভালো দাম দিয়ে বা ট্রান্সফরমার দিয়ে তৈরি করে নেবেন যেটা 10 এম্পিয়ারের উপরে আউটপুট দিতে পারবে। সেই রকম পাওয়ার সাপ্লাই যদি এখানে ব্যবহার করেন তাহলে আপনি 30-40 ফিট নিচ থেকে এই মোটর বা এই ওয়াটার পাম্পটি পানি তুলে দিতে পারবে একদম 100%। কিন্তু আবারও বলে রাখি, যারা লং টাইম এটি ব্যবহার করতে যাচ্ছেন 2 ঘন্টা 3 ঘন্টা ডিউরেশনে একটানা চালাতে যাচ্ছেন তারা এই মোটরটি ক্রয় করবেন না, নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। অল্প সময়ের জন্য ব্যবহার করতে যাচ্ছেন বা খুব কম ডিস্টেন্স থেকে পানি তুলতে যাচ্ছেন তারা এটা ব্যবহার করতে পারেন, অনেক সুন্দর একটি মোটর, তারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন। সো যাই হোক, ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।